আরজি করে ছায়া এবার পাঁশকুড়া হাসপাতালে ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগ, কাজ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণ। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে আটকও করা হয়েছে। ঠিক কি হয়েছে, অভিযোগ কি, আমরা জানবো, কথা বলবো। কিরণ মান্না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। কিরণ, হাসপাতালের কর্মী জাহির আব্বাস খান, তার নামে মূলত অভিযোগ তুলেছেন নির্যাতিতা। যেটা অভিযোগে উঠে আসছে, গতকাল সন্ধ্যার সময় এই কর্মীকে, অস্থায়ী কর্মীকে জোর করে তাকে তার উপর অত্যাচার করা হয় এবং তাকে ধর্ষণ করা হয়, এমনটা অভিযোগ নির্যাতিতা নিজে করেছেন। এই অভিযোগের ভিত্তিতে যথেষ্ট নড়ে চড়ে বসেছে এলাকার মানুষজন থেকে অন্যান্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, এবং এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে পাঁশকুড়াতে। এই ঘটনা শুধু কালকে জোর করে ধর্ষণ করেছে এমন নয়, এই নির্যাতিতাকে পাকাপোক্ত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে এর আগেও জোর করা হয়েছিল, এমনটা নির্যাতিতা দাবি করেছেন। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এই নিয়ে পাঁশকুড়া যে হাসপাতাল বা যে স্বাস্থ্য দপ্তর, তার কোনো আধিকারিকরা এই মুহূর্তে কোনো মুখ খোলেনি। তবে সবটাই পুলিশ তদন্ত শুরু করেছে, নজরদারি চালাচ্ছে, আটক করা হয়েছে অভিযুক্তকে এবং জবানবন্দি নেওয়া হচ্ছে নির্যাতিতার। ঘটনাকে ঘিরে যথেষ্ট হইচই পড়েছে এলাকায়। এই যে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, কি হাসপাতালের ভেতরেই ঘটনা ঘটে? দেখো, গতকাল সন্ধ্যার সময় হয়েছে হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত জায়গায়, যেখানে অব্যবহৃত রুম, সেখানে নিয়ে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সবটাই তদন্তের বিষয় বলে পুলিশ জানিয়েছে। এই মুহূর্তে মুখ খুলতে চায়নি প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর, স্বাস্থ্য দপ্তর। এটাই প্রথম নয়, তুমি যেমনটা বলছিলে এর আগেও নির্যাতন করা হয়েছে। যার ওপর এই ধরনের ঘটনা ঘটলো তিনি কি বলছেন? এর আগে কোথাও কি তিনি এই বিষয়ে অভিযোগ করেছিলেন? অভিযোগ করা নিয়ে তিনি যেটা বলছেন যে তাকে যথেষ্ট ভয় দেখানো হয়েছিল, তাকে বলা হয়েছিল যে তার কাজ করে দেওয়া হবে। সেই হিসেবে এই ভয়ের কারণে তিনি বলতে পেরেছিলেন না। যখন শেষমেশ চেষ্টা করেছিলেন নির্যাতন করার, কিন্তু করতেও পারেনি। শেষমেশ যখন গতকাল রাত্রিতে নির্যাতন করা হয়, তারপর তিনি মুখ খোলেন এবং এই ঘটনা সবকিছু প্রকাশ্যে এনেছেন। যার বিরুদ্ধে অভিযোগ তার সম্পর্কে আর কি জানা যাচ্ছে কিরণ? দেখো, তার সম্পর্কে এর আগে বেশ কয়েকবার এই ধরনের ঘটনার খবর অন্যান্যরা এখন বলছেন, তবে সবটা এখন তদন্তের বিষয় বলে পুলিশ বলছে। এই মুহূর্তে নির্যাতিতা শুধু তার বিরুদ্ধে বিশেষ করে অভিযোগ এনেছেন, পুলিশ সেটা তদন্ত করছে। কিরণ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আরজি করে ছায়া পাঁশকুড়া হাসপাতালে সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ উঠছে। চুক্তিভিত্তিক একজন স্বাস্থ্যকর্মীর ওপর অত্যাচার করা হয়েছে। ডক্টর সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর গোস্বামী, আরজি করে ছায়া পাঁশকুড়া হাসপাতালে সেখানে একজন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করা হয়েছে, কাজ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণ করা হয়েছে, এমনই অভিযোগ। কি বলবেন? দেখুন, আমরা বারবারই বলছি যে আমাদের রাজ্যে এই যে মহিলাদের উপরে নিগ্রহ এবং হচ্ছে এই অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে, কোনোভাবেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। তার ফলে হচ্ছে মহিলারা কর্মক্ষেত্রে নিরাপত্তা দিচ্ছে। স্বাস্থ্য দপ্তরের কোনো মহিলা কর্মচারী, চিকিৎসক থেকে শুরু করে সুরক্ষিত নয়, এটা আমরা অথচ সরকার রাত্রি সাথী হ্যান ত্যান এইসব নানা কথা বলেছে, কিন্তু কাজের কাজ কিছু করেনি। তার কারণ হচ্ছে অভয়ের ঘটনাতে যারা প্রকৃত অপরাধী তাদেরকে সরকার ছাড় দিয়ে দিল। রাজ্য প্রশাসন তাদের অপরাধ আড়াল করে দিল, তাদের তথ্য লোপাট করে দিল, তাদের শাস্তি দিল না। তারপরে সমস্ত অপরাধীরা সাহস পেয়ে গেল। এখন এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মচারী, কোনো শিক্ষক, কোনো স্বাস্থ্যকর্মী মহিলা যারা, তারা কেউ নিরাপদ বোধ করছেন না। পাঁশকুড়ার মতো ঘটনা এরকম যে ঘটতে পারে, এই আশঙ্কা আমরা আগেই বলছিলাম। একদম স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের জুনিয়র ডাক্তার গিয়ে বলে এসেছিল, আমরা সিনিয়র ডাক্তারদের একাধিকবার চিঠি দিয়ে জানি। কিন্তু হচ্ছে যে সরকার যদি কোনো পদক্ষেপ না করে, এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতেই থাকে। ধন্যবাদ ডক্টর গোস্বামী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য পাঁশকুড়াতে। অভিযোগকারীর বক্তব্য কি শোনাবো। ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। কি খারাপ কাজ করে? যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল?
জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি, কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। বলছি, যখন আপনার সাথে এরকম ঘটনা ঘটে আপনার হাসপাতালের স্টাফ বা নিরাপত্তার বিশেষ ব্যাপার ছিল? না, কেউ ছিল না। কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। এই ঘটনায় অভিযোগ জানিয়েছিলেন কখন? না, জানাতে পারিনি। কি কারণ? কাল বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল, তাই জানাতে পারিনি। এই যে ঘটনার পর ভয়ের মধ্যে রয়েছে যে কাজের কি হতে পারে, সেই নিয়ে কি ভয়ের মধ্যে? হ্যাঁ, টর্চারিং করবে এই ভয়েই। এর আগেও কি আপনার সাথে এই ঘটনা ঘটেছিল? জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি। চেষ্টা করতো জোর করার, কিন্তু কালকে বাধ্য। আপনারা এখন কি চান? আমরা একটাই চাই, যাতে তার শাস্তি হোক, কি শাস্তি চান? মৃত্যুদণ্ড হোক। অভিযোগকারিনীর বক্তব্য শুনলেন। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এই বিষয়ে নিয়ে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। বলতে পারবো না, কারণ নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবেন, কোনো খারাপ কিছু হলে অবশ্যই সেখানে কড়া ব্যবস্থা প্রশাসন নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।